জীবনটা অনেক সুন্দর। যদি একটু সংসার জীবনটা মানিয়ে গুছিয়ে একটু সাজিয়ে নেন না, তাহলে দেখবেন কি জীবনটা অনেক সুন্দরভাবে চলে। হাজব্যান্ডের অল্প ইনকাম, দেখা যায় অনেক সময় আমাদের অনেক কিছুতেই কিন্তু অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। তারপরেও কি আমরা গৃহিণী, আমাদের সংসারটাকে কিন্তু আমরা আস্তে আস্তে করে তিল তিল করে তারপর কিন্তু সংসারটাকে আমরা সাজিয়ে গুছিয়ে অনেক বড় করে নিই আমাদের মনের মতো করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, অনেক কাজই কিন্তু ঘরে করে নিয়েছি। এখন দেখেন কালকে কিন্তু এই ফুলগুলো ধুয়ে দিয়েছি, তাই এখন বারান্দা থেকে এনেছি সকালবেলায়। এই তো এখন সবগুলোই কিন্তু গুছিয়ে নেব। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে কিন্তু ঘরটা সাজালে ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর্টিফিশিয়াল ফুলগুলো, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে যখন ঘরগুলো সাজায় বিশেষ করে। আর এই পাতা মানে এটা হয়েছে একটা লতার মতো, দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমার মানে পাতার কালারটা যেরকম মানে লতার কালারটা যেরকম হয়ে গেছে আমার ঘরের কালারটাও। কারণ আমার ঘরের কালারটা এমনি তো আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এনেছি যে এটা একটু মানে সাজিয়ে রাখবো, কিন্তু এটা ফুটেই না। দেখেন মানে ঘরের রুমের কালার আর আমার এটার কালার হয়ে গেছে এক, তা কিছু করার নেই। তারপরে যেহেতু এনেছি সাজিয়ে রাখার জন্য তাই সাজিয়ে রাখলাম। আর এখানে দেখেন এই তো ভালোই লাগছে। আর যদি সাদা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু এমনি খালি চোখে দেখলে ভালো লাগে। যদি ওয়াল ছাড়া দেখি তাহলে কিন্তু এই লতাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে এই তো ফুলদানিতে এখন ফুলও রেখে দেব, কারণ বললামই তো এই ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। ফুলদানিটা মুছে নিয়েছি। আর কি বলবো, রোডের সাইডে যেহেতু বাসা, প্রচুর পরিমাণে ধুলাবালি এসে ঘর ভরে যায়। এরকম 2 দিন 1 দিন পর পরে কিন্তু আমার পুরা ফার্নিচার মানে পুরা মানে বাসাটাই ক্লিন করতে হয়। কারণ কি ধুলা এসে ভরে যায়। কারণ সংসারটা আমার, সংসারের কোন জায়গায় কি হয় না হয় সব কিছুই কিন্তু আমাকে দেখতে হয়, কারণ আমি একটা গৃহিণী। আমার সংসারটাকে আমি কিভাবে সুন্দর করে রাখবো, কিভাবে পরিচালনা করব, সেটা কিন্তু আমার ভিতরেই থাকবে, কারণ আমার সংসার যেহেতু। আর আমার সংসার আমি কিভাবে চলি না চলি সেটাও কিন্তু আমার আওতায় থাকে, কারণ কি আমি গৃহিণী। কারণ আমার সংসারটাকে যদি আমি মনের মতো সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়েই যদি ভরপুর করে রাখি, তাহলে তো বোঝা যাবে যে না এটা আমার সংসার। আর আমার সংসারে অল্প হোক বেশি হোক তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। একটা সংসারে কিন্তু রাগ অভিমান হাসি কান্না সুখ দুঃখ মিলেই কিন্তু একটা জীবন। হাজব্যান্ডের অল্প ইনকামে এত সুখী এত সুন্দরভাবে কিভাবে চলাফেরা করি, কারণ কি সব সময় কিন্তু একটা মানুষ দেখবেন কি আমার অল্প আছে আমি অল্পতেই সন্তুষ্ট। যদি আল্লাহ পাকে সবসময় যদি সব কিছুর বিনিময়ে যদি শুকরিয়া আদায় করেন না, তাহলে দেখবেন সব কিছুতেই বরকত দিয়ে দেয়, কারণ আল্লাহ পাক বরকত দেওয়ার মালিক। তা আমাদের সব কিছুর বিনিময়ে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। তা আমি যেভাবে করে থাকি আলহামদুলিল্লাহ। 12টার দিক দিয়ে দেখি যে তুমুল আকারে বৃষ্টি এসেছে। একটু আগেও দেখেছি যে অনেক রোদ ছিল, কিন্তু আধখা একটু অন্ধকার হয়ে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, অত বেশি না। তারপরে কিন্তু ভালোই বাতাস আছে, কিন্তু বুঝতে পারলাম না, কারণ কিছুক্ষণ আগে রোদ ছিল। এ তো দেখেন এক সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে আর এক সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে না, দেখা যাচ্ছে এরকম, কিন্তু না ওই সাইডটা ভিজে গেছে আর এই সাইডটা যে এখনও কী কারণে ভিজে নেই তা আমি জানিই না, বলতে পারছি না, কারণ এই জায়গা তো ভিজার কথা। আর এখানে দেখেন এই তো নয়নতারা ফুলগুলো কিন্তু যেগুলো মনে করেন ফোটা ছিল সেগুলো মরে গিয়েছে, আর যেগুলো কলি ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে ফোটা মানে ফুটছে ফুলগুলো। আর দেখে কিন্তু খুব ভালো লাগছে। বলেন এরকম ফুল থাকলে ভালো লাগে না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু রান্না করছি পোলাও, তারপর মুরগির রোস্টটা কিন্তু অফ ক্যামেরা রান্না করে নিয়েছি, কারণ কি আমাদের এখানে সকালবেলায় গ্যাসটা চলে যায়, এরকম একটা অবস্থা। আমি এখন এই চালটা যে ভিজিয়ে রাখছি, আমার চুলায় কিন্তু গ্যাস নেই, কিন্তু এসে পড়বে, আসলেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। অতএব আমি আগে নামাজটা আদায় করব, নামাজ পড়ার পরে তারপর আমি
চুলায় বসিয়ে দেবো, কারণ 1টা থেকে 1.5টার ভিতরে আমার গ্যাসটা এসে পড়বে। গরুর মাংস কালা ভুনাও করে নিয়েছি, অতএব বেশি হয়নি, আর একটু হবে। এর ভিতরে কিন্তু গ্যাসটা চলে গিয়েছে আর রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। কারণ রান্নাগুলো শেয়ার করতে পারিনি, রোস্ট তারপর কালা ভুনা, কারণ তাড়াহুড়া করছিলাম যদি গ্যাসটা চলে যায়, এই কারণে কিন্তু চলে গিয়েছে। কালা ভুনাটা আরও কিছু কষাতে হবে, তাহলেই হয়ে যাবে ফাইনালি। আর এখানে দেখেন আমার তো নামাজ আদায় করা হয়ে গিয়েছে, এখন কিন্তু গ্যাসও এসে পড়েছে। তাই দেখেন এখন আমি রান্না করতে এসে পড়েছি, পোলাওটা রান্না করে নেব। কারণ দুপুর হলেই গ্যাসটা এসে পড়ে, অতএব সমস্যা হয় না, চলে যায় 11টার দিক দিয়ে গ্যাসটা চলে যায়, দুপুর 1টার দিক দিয়ে আবার গ্যাসটা এসে পড়ে। তার আজকে আমি 1:30 বাজে আসলাম, কারণ নামাজটা আদায় করি তারপর রান্না করার জন্য এসেছি। অতএব আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, কারণ আদনানের বাবা নামাজে গিয়েছে, তারপর আদনান 2টা বাজে ওরা এসে পড়বে, তা ওরা আসার আগেই কারণ আমার পোলাওটা হয়ে যাবে। কারণ এই কারণে যে আমি গরম পানি দিয়ে রেখেছি, আর গরম পানি দিলে বেশিক্ষণ সময় লাগে না পোলাও হতে, আর পোলাও কিন্তু একটু ভাজালে হয়ে যায় ভালোই, কিন্তু আমার গ্যাসের পরিমাণ ভালোই আছে। আর এখানে দেখেন এখন পানি দিয়ে দিচ্ছি। আমাদের ঘরেই শুক্রবার মানে মনে হয় যে একটা বিয়ে শাদীর আয়োজন, এরকম প্রত্যেক শুক্রবার আমাদের ঘরে পোলাও খেতেই হবে, কারণ আদনানের বাবা এত প্রচুর পরিমাণে পোলাওটা পছন্দ করে, মানে হয়তো এক তরকারি হোক তাতে কোনো সমস্যা নেই, তারপরও তার মানে পোলাওটা খেতে হবে, না হলে তার কাছে নাকি মনে হয় না যে আজকে শুক্রবার। আর আমাদের ঘরে সব সময় 5 কেজি করে মানে মাসের শুরুতেই পোলাও চালটা নিয়ে আসে, তাই হয়ে যায় একটা মাস সম্পূর্ণভাবে সুন্দরভাবে কিন্তু হয়ে যায় আমাদের ঘরে। আর এখানে দেখেন এই তো আমি এই চুলায় বললাম না যে গরুর মাংসের কালা ভুনাটা আর একটু বাকি, তাই ওইটাই আমি একটু কষিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। কারণ গরুর মাংস কালা ভুনাতে কিন্তু তেলটা যদি উপরে ভেসে ওঠে তাহলেই কিন্তু খাওয়ার মজা, আর ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না, তাই আমি ওইভাবেই করছিলাম। আর এখানে তো শসা, লেবু, সালাদ এগুলো কেটে নিচ্ছি। আদনানের বাবাকে কিন্তু শসা আনতে বলেছি, সে নামাজ পড়ে নিয়ে আসবে, তাই একটা যেহেতু ছিল তা সেটাই কেটে নিচ্ছিলাম, কারণ কাজ যত আগানো যায় ততই ভালো। হাজব্যান্ডের অল্প ইনকামে আপনারা যদি একটু হিসেব করে চলেন না, তাহলে দেখবেন কি সুন্দরভাবে সংসারটাও চালাতে পারবেন। একটা গৃহিণীর হাতেই কিন্তু সম্পূর্ণ সংসারটা থাকে, আর উভয় পক্ষে হাজব্যান্ডেরও থাকে। তা হাজব্যান্ডও যদি একটা গৃহিণীর উপরে নির্ভরশীল হয়, তাহলে দেখা যায় দুজনেই কিন্তু অনেক কিছু করতে পারে। আমরা খাই না অল্প, তাতে কি আপনার মনে করেন যে অল্প ইনকাম যদি একটু আমরা হিসেব করে চলি, তাতে দেখা যাবে কি অনেক সময় আমরা অনেক কিছু করতে পারবো। একটা সংসারে কিন্তু অনেক কিছুরই চাহিদা আছে, সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করতে পারবো। বর্তমান যে সময় আমাদের কিন্তু পেটের ক্ষুধা চাইতে চোখের ক্ষুধাটা অনেক বেশি, তাই আমাদের মন চায় যে অনেক কিছু কেনার জন্য, কিন্তু টাকার জন্য কিন্তু আমরা কিনতে পারি না। এতে করে দেখা যায় হাজব্যান্ডের কাছে অনেক সময় অনেক কিছু আবদার করে থাকি, তা হাজব্যান্ডও দিতে পারে না। তাই আমরা যদি একটু সঞ্চয় করি, ক্ষতি কি হোক অল্প ইনকাম, তাতে করে মাসে আমি যদি 1,000 করেও টাকা রাখি বা 2,000 করেও টাকা রাখি, একটু সংসারে একটু সেভ করে, তাহলে দেখা যাবে একটা সময় আপনি 1 বছরে একটা টার্গেট নেন না, একটা ভালো একটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি আপনার নিজের শখটা পূরণ করতে পারবেন। অনেক গৃহিণীর অনেক রকমের কিন্তু আশা থাকে, যেরকম চাহিদা থাকে। কিছু কিছু গৃহিণীর আছে যে ভালো একটা ফার্নিচারের প্রতি একটা ঝোঁক থাকে, আবার কিছু কিছু আপুদের ভালো একটা মোবাইল, মানে এরকম একটা নেশা থেকে থাকে যে একটা ভালো একটা মোবাইল যদি কিনতে পারতাম। আবার কিছু কিছু আপু ভাইয়েরা আছে ভালো ফার্নিচার, তারপর ঘরটাকে সুন্দরভাবে সাজাবো, আমার মনের মতো করে ডেকোরেশন করতে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি। মনে করেন অনেকের অনেক রকম কিন্তু স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। যেমন আমার কিছুদিন আগে একটা ইচ্ছা ছিল যে আমার ঘরে যদি একটা সোফা হতো, তা আলহামদুলিল্লাহ সোফা কিন্তু আমি করে ফেলেছি। তাই এইটা কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার অল্প অল্প ইনকাম জমিয়েই কিন্তু সংসারের খরচ থেকে অল্প অল্প টাকা জমিয়ে তারপর আমি এগুলো করেছি। কারণ একটা জিনিস করতে হলে বড় একটা স্বপ্ন, কারণ 2-3 হাজার টাকা, 4-5 হাজার টাকার স্বপ্ন আমরা মনে করেন 2-1 মাসের ভিতরে করতে পারি, কিন্তু বড় বড় আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো করতে কিন্তু দীর্ঘ একটা সময় লাগে, প্রায় 1 থেকে 2 বছরের মতো লেগে যায়। কারণ যদি আমাদের হাজব্যান্ডের অনেক মনে করেন যে ভালো একটা স্যালারি, ভালো একটা অ্যামাউন্ট যদি পেতো, তাহলে কিন্তু এত মানে দিন লাগতো না
আমরা মনে করেন যে অতি তাড়াতাড়ি আমরা এক একটা কিনতে পারতাম। আর যেহেতু আমাদের হাজব্যান্ডের ইনকাম কম, তাই আমাদের কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে দীর্ঘ একটা সময় নিয়ে তারপর সেই টাকাটা জমিয়ে তারপর কিন্তু আমাদের শখটা পূরণ করতে পারবো আমরা, মানে পারি। যেমন আমি পেরেছি দীর্ঘ একটা সময় পার করে তারপর আমার স্বপ্ন আমি পূরণ করেছি। তাই এরকমই অল্প ইনকামেও কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি না, তাহলে অনেক কিছুই করতে পারি। অনেক সময় দেখা যায় যে যে জিনিসটা চাই সেই জিনিসটা সাথে সাথে পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, ঋণগ্রস্ত হয়ে থাকি। অবশ্যই কখনোই ঋণ করা যাবে না, কারণ ঋণ করলে কিন্তু ঋণটা দিতে হবে। অনেকেই মনে করেন কিস্তিতে টাকা আনে। এখন বর্তমানে যে পরিমাণ লাভ আর সুদের হার বেড়ে গেছে, সেই জায়গাটা আমি মনে করি না যাওয়াই ভালো। একবেলা আমি না খেয়ে থাকি, তারপরেও ওইসব জায়গা যাওয়া ভালো না, কারণ ঋণ করা ভালো কাজ না। আপনি অল্প ইনকামে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেন এবং আপনার স্বপ্নটা একটু দেরি করে আপনি পূরণ করেন, তারপরও এসব খারাপ দিকে না যাওয়াটাই আমি মনে করি। কারণ এসব জিনিসগুলো খুবই ক্ষতিকর আমি মনে করে থাকি। কারণ আল্লাহ পাক যেহেতু আমি কখনো এসব দিকে যাইনি, আল্লাহ পাক আমাকে জানি না নেয়। আমি এই দোয়াই করি যে আমি অল্প খাই, একবেলা না খেয়ে থাকি, তারপরও জানি আমি এসব মানে খারাপ কাজে জানি না যাই। ঋণ করাও ভালো না। আর মনে করেন যে একটা সময় দেখা যায় কি ঋণ করতে করতে আস্তে আস্তে ঋণগ্রস্ত মানে বেশি হয়ে যায়, একটু অ্যামাউন্টের চাইতে বেশি হয়ে যায়, তখন কিন্তু বিভিন্ন মানুষের কথাও শুনতে হয় না দিতে পারলে। একটা মানুষ আপনার দরজায় এসে দাঁড়াবে, একটা কথা বলবে, তখন আপনার মানটা কোথায় পাবেন, সম্মানটা কোথায় পাবেন? তাই সব জিনিস করার আগেই কিন্তু মান সম্মানের দিকও আমাদের মানে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ কেউ জানি একটা কথা না বলে এরকমভাবে আমাদেরকে চলতে হবে, বরঞ্চ কারো জানি আমরা উপকার করতে পারি, অপকার জানি আমাদের দ্বারা কখনো না হয়। আপনার যদি এমনি টাকা থাকে সেটা দিবেন, কিন্তু কখনো মানে লাভ হিসেবে কখনোই দেবেন না। মানুষকে উপকার করতে হলে এভাবে করতে হয়। কিন্তু এখন বর্তমান যুগে উপকার তো দূরের কথা, মানুষে উপকারের নামগন্ধও নেয় না। কিভাবে মনে করেন লাভ করবে সেই দিকেই কিন্তু চিন্তা ভাবনা। তা আমার সংসারটা আমাকেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তা আমার সংসারের প্রত্যেকটা স্বপ্নে আমাকেই পূরণ করতে হবে। একটু বুদ্ধি খাটিয়ে যদি চলি না, তাহলে দেখা যাবেন কি খারাপ দিক থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে সরে থাকতে পারবো, আর খুব সুন্দরভাবে কিন্তু সংসারটাকেও চালাতে পারবো। আর আপনি হয়তো এক আইটেম দিয়ে খাবারটা খান, তারপরে কিন্তু আপনার মনের ভিতরে সুখ আছে, শান্তি আছে, কেউ আপনার পাশে মানে দরজায় এসে দাঁড়াবে না। অল্প ইনকামেও কিন্তু সুখে শান্তিতে থাকা যায়। হিসেব আর বুদ্ধি করে যদি চলেন না, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনি একসময় অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। যেমন দেখেন আমার ঘরে সবসময় 2 আইটেম 1 আইটেম থাকে। তা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার ঘরে ভরপুর খাবার। কী কারণে আমি খেতে পাচ্ছি? আলহামদুলিল্লাহ। কারণ কি হিসেব করে চলি বলেই দেখে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে সবসময় থাকতে পারি এবং ভরপুর খেতেও পারি। আমার মতো যদি করেন না, তাহলে দেখবেন সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভরপুর খেতেও পারবেন। তা আলহামদুলিল্লাহ সব কিছুর বিনিময়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর এখানে দেখেন মজার মজার খাবার তো খেয়ে নিচ্ছিলাম। আজকে পোলাওর পরিমাণ খুবই কম নিয়েছি, আর একটা হাড্ডি নিয়েছি। আর আমার মাংস বিশেষ করে কিন্তু হাড়টা খেতে বেশি ভালো লাগে মাংস চাইতে, তা মাংস আর নেইনি, এই তো হাড়টা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ মজা করে খেলাম। অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।